بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكرهم الله أكبر بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله العظيم সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কিয়ামতের দিনটা কেমন হবে কিয়ামতের দিনটা কত কঠিন হবে এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ 26 নম্বর পারার 18 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ও বান্দা শোনো শোনো যখন কিয়ামত অনুষ্ঠিত হবে ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে তারা কি এই অপেক্ষার মধ্যে আছে ফাকাদ জাআ আশরাতুহা কিয়ামত তাদের উপর আকস্মিক ভাবে এসে পড়ুক অথচ কিয়ামতের আলামত সমূহ তো এসেই পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতের আলামত দুনিয়াতে এসেই পড়েছে ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম তো পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুতরাং কিয়ামত এসে পড়লে কি তারা উপদেশ গ্রহণ করবে কিয়ামত যখন আসবে তারা কেমন করে উপদেশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তারা তখন কেমন করে উপদেশ গ্রহণ করবে এখনই তাদের সময় উপদেশ গ্রহণ করার জন্য যদি তারা এখনই উপদেশ গ্রহণ না করে তাহলে যখন কিয়ামত এসে যাবে তখন তারা কেমন করে উপদেশ গ্রহণ করবে ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারার 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন ও আমার বান্দারা তোমরা শুনে রাখো মানুষের হিসাব নিকাশের সময় কিন্তু আসন্ন মানুষের হিসাব নিকাশ নেওয়ার সময় কিন্তু আসন্ন কাছেই চলে এসেছে অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে মানুষের যখন হিসাব নিকাশ করা হবে এই সময় কিন্তু চলে এসেছে অনেক কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সূরাতুল মুহাম্মদ বিশ্ব নবীজির মাদানীর জিন্দেগিতে নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে এমন কিছু কথা বলেছেন, এমন 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 গুরুত্বপূর্ণ কথা রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। তিনি বলেন, তারা কি কেবল অপেক্ষা করছে সেই দিনের জন্য যে তাদের উপরে আকস্মিকভাবেই কিয়ামতটা এসে পড়ুক, অথচ তারা তো জানে না এই পৃথিবীর বুকে কিয়ামতের আলামত সমূহ এসেই পড়েছে। তারা কেমন করে তখন উপদেশ গ্রহণ করবে? যখন কিয়ামত তাদের উপরে এসে পড়বে তখন কোনো কিছুই গ্রহণ করা হবে না। মহাবিশ্বের আয়ু যেদিন ফুরিয়ে যাবে, নবমণ্ডল ভূমণ্ডল যখন একদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই কিয়ামতকে সংগঠিত করবে। যখন নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে কোনো কিছু থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতকে সংগঠিত করবে। বলুন তো দাদু ভাই, কিয়ামত কাকে বলে? আর কিয়ামতটি কখন অনুষ্ঠিত হবে? কিয়ামত কাকে বলে? কিয়ামত হলো মানুষের অবাধ্য যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মতো মানুষ যখন একটাও থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে ধ্বংস করে দিবেন। এর নাম হলো কিয়ামত। আর কিয়ামত কবে হবে? হাদিস শরীফে এসেছে, কিয়ামত হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার জন্য সিংহা কিন্তু মুখে নিয়ে রেডি হয়ে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা তুলার মতো ভাসতে থাকবে। আর এটাই হলো কিয়ামতের দিন, এটা হলো কিয়ামতের দিন। তাই সম্মানিত প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীমের ভিতরে সিংহায় ফু দিবে, কয়বার ফু দিবে, কখন কিয়ামত হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ৬৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সেই দিন সিংহায় ফু দেওয়া হবে। এই ফু দেওয়ার ফলে আকাশমণ্ডলীয় পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু মুছড়িয়ে যাবে, সমস্ত কিছু সেই ফুয়ের দ্বারা ধ্বংস করে দেওয়া হবে। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রক্ষা করতে চাইবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন। দ্বিতীয় নাম্বার, যখন সিংহায় ফু দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন দ্বিতীয়বার ফু দেবে, সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, সমস্ত সৃষ্টির করা জীব, সমস্ত সৃষ্ট জীব সেই দিন তাদের শরীর নিয়ে, তাদের রূহ নিয়ে, তাদের বডি নিয়ে একে একে কবর থেকে দাঁড়িয়ে যাবে আর সমস্ত চারিদিকে তাকাইতে থাকবে। প্রিয় ভাই সব, এটা হলো কিয়ামতের দিন। এক নাম্বার হলো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু তুলার মতো ভাসতে থাকবে। আর দ্বিতীয়বার যখন ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে এই পৃথিবীর বুকে যারা মারা গেছে, দুনিয়াতে আর কেউ থাকবে না,
তখন তারা সেই সকল জায়গা থেকে একে এক করে ধান যেমন করে জমিন থেকে আস্তে আস্তে বাড়ে, ঠিক সেই সময় মানুষগুলাও এই কিয়ামতের দিন সিংহায় দ্বিতীয়বার ফুয়ের কারণে তারা জমিন থেকে উঠতে থাকবে। উঠার পরে তারা দুনিয়াতে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে। কিয়ামত হবে এটা তো নিশ্চিত, তাই আমাদেরকে মানতে হবে কিয়ামত হবে। আর আমাদের একনিষ্ঠ কর্তব্য হলো, আমাদের কর্তব্য হলো মৃত্যু আসার আগে, মৃত্যু হওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে আমাদেরকে উত্তম কাজ করা। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা উত্তম কাজ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াতের ভিতরে কি জানিয়ে দিলেন? তাদের উপরে যখন কিয়ামত এসে যাবে তখন কি তারা উপদেশ গ্রহণ করবে? তখন তো তাদের উপদেশ গ্রহণ করার মতো সময় থাকবে না। তাই আমাদের একনিষ্ঠ দায়িত্ব হলো মৃত্যুর আগে, কিয়ামত হওয়ার আগে আমাদেরকে সৎ কাজ করা, সৎকর্ম করা। ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বসে আছি। উমর বলেন, নবীজির কাছে বসে আছি, এমন সময় একজন আনসারী সাহাবী এসে আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম বুদ্ধিমান ব্যক্তিকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। বলুন তো, এই কথা যদি আমার আপনার পাড়া মহল্লার, আমার আপনার নেতার, আমার আপনার একজন মানুষকে জিজ্ঞাসা করা হয় যে এই পৃথিবীর, এই আপনাদের এলাকার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, তখন ঠিক আমরা জবাব দিব ওই যে সলিমুদ্দিন ভাই, ওই যে আব্দুল জব্বার ভাই, ওই যে আব্দুল কুদ্দুস ভাই, অনেক টাকার মালিক, অনেক বড় ব্যবসা করে, মাথার মেধা দিয়ে ব্যবসা করে, আর এই ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদ হয়েছে, ওই ব্যক্তি নিশ্চয় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন কথা বলবো কিনা? এমন কথাই আমি আপনি বলবো, কারণ দুনিয়াতে বুদ্ধি ছাড়া কোনো ব্যবসা হয় না। দুনিয়াতে বুদ্ধি আছে বলেই সে ব্যবসা করতে পারে। এমন সময় আনসারী সাহাবী নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে মুমিনদের মধ্যে সবার চাইতে সর্বাপেক্ষা, সবার চাইতে উত্তম বুদ্ধিমান কে হতে পারে? তখন নবী আমার বললেন, ও সাহাবী, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, তাদের মধ্যে অনেক উত্তম, অনেক বুদ্ধিমান, যারা মৃত্যু আসার আগে, মৃত্যু হওয়ার আগে অধিক পরিমাণে মৃত্যুর পরের জীবনকে উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে। তারাই হলো এই পৃথিবীতে মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে দিলেন, মৃত্যুর আগে যারা দুনিয়াতে পরকালের জন্য, আখিরাতের জন্য অধিক পরিমাণ সওয়াব, অধিক পরিমাণ তারা পরকালের পাথেয় সংগ্রহ করে, তারা হলো সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি, তারাই হলো বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান হতে হলে আমাকে আপনাকে, নিশ্চয় আমরা মারা যাব, কিয়ামত হবে, নাকি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবেন বলতে পারবেন? কেউ কখনো আমি আপনি বলতে পারবো না। তাহলে কিয়ামত হবে, মরতে হবে, এটাই বাস্তব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। দুনিয়াতে তুমি যেমন করে বাজার করবে, আমি আপনি বাজারে যখন যাই, আমি আপনি যদি শাক কিনে নিয়ে আসি, শাক কিনে আনার পরে আমি আপনি যদি বাড়িতে আশা করি গরুর গোশত দিয়ে ভাত খাবো, কখনো কি সম্ভব হবে? কি কারণ আপনি কিনেছেনই তো শাক, আপনি যদি আশা করেন গরুর গোশত খাবেন, কখনোই সম্ভব হবে না। যদি গরুর গোশত কিনেন তাহলে আপনি খেতে পারবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। তোমরা যেমন করে এই দুনিয়াতে বাজার করবে, যেমন তোমরা কামাই করবে, ঠিক কাল কিয়ামতের ময়দানে আখিরাতের দিন তোমরা সেমন খাবার খেতে পাবে। তাহলে আমি আপনি দুনিয়াতে যদি ভালো আমল করতে পারি, দুনিয়াতে যদি আমরা
ভালো ইবাদত বান্দেগী করতে পারি, আমার আপনার আমল নামায় যদি ভালো কিছু থেকে থাকে, তাহলেই আমি আপনি আখিরাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার আমল নামাকে ডান হাতে তুলে দিবে। আর আমল নামা যদি আমার আপনার ডান হাতে উঠে যায়, তাহলে আমি আপনি জান্নাতে মেহমান হয়ে যাব। তাহলে আমাকে আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতে আখিরাতের পাথেয় সংগ্রহ করতে হবে, বেশি বেশি মৃত্যুর কথা সংগ্রহ করতে হবে, বেশি বেশি মৃত্যুর কথা আখিরাতের কথা স্মরণ করতে হবে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, কিয়ামতের দিন কত কঠিন, কিয়ামতের দিন কত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুল হাজের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, গোলাম শোনো শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাফিন কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কত ভয়াবহ হবে, কিয়ামতের দিন কত কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে এই সূরাতুল হাজের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, যেদিন তোমরা দেখবে সেই দিন প্রত্যেকের স্তন্য দানকারী মা বোনেরা, দুধ পানকারী, আপন দুগ্ধপোষ্য শিশুকে, আপন সন্তানকে রেখে পালিয়ে যাবে, আপন সন্তানকে দুধ পান করার কথা না ভুলে যাবে, প্রত্যেক গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীর বুকে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, সেই দিন কিয়ামত যেদিন হয়ে যাবে, সেই দিন গর্ভধারিণী মা গর্ভধারী বাচ্চাকে, সন্তানকে দুধ পান করার কথা ভুলে যাবে। সন্তান পেটে আছে, সন্তানকে গর্ভপাত করে ফেলবে বিকট আওয়াজে। তুমি সেই দিন দেখবে পৃথিবীর মানুষ মাতাল হয়ে যাবে, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই হলো কঠিন। ওয়া কানাল্লাহু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন এর আযাব হলো বড়ই কঠিন। তাহলে আমরা বুঝতে পারলাম সেই দিন মানুষ মাতালের মতো হয়ে যাবে, গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, মা সন্তানকে দুধ পান করাবে, দুধ পান করাতে করাতে সেখান থেকে পালিয়ে যাবে, সন্তানের কথা ভুলে যাবে। এটাই হলো কিয়ামতের ময়দান। কিয়ামত যেদিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ সম্পর্কে কেমন আযাব হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর এবং 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজহালুল উইলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দাহু মাফউলা। আল্লাহু আকবার। কেমন ভয়াবহ দিন হবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়াতে কুফরি করো, তোমরা যদি নবীজির দেখানো পথ অনুকরণ করে না চলো, তাহলে কেমন করে সেদিন তোমরা রক্ষা পাবে? সেদিন কেমন করে রক্ষা পাবে সেই মহাবিপদ থেকে? যেদিন বাচ্চাদেরকে বুড়ো করে দিবে, ছোট্ট ছোট্ট বাচ্চা বুড়ো হয়ে যাবে, সেদিন তোমরা কেমন করে বাঁচবে? আর যার কারণে আসমান সমূহ ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত সংগঠিত করবেন, সেই দিন আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট শিশু সন্তান বুড়ো হয়ে যাবে। সেদিন তোমরা কেমন করে বাঁচবে যদি তোমরা দুনিয়াতে নবীজির দেখানো পথ অনুকরণ করে না চলো? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আর সেই দিন মানুষ কত পেরেশানির ভিতরে থাকবে, মানুষ কত চিন্তার ভিতরে থাকবে। কিয়ামতের দিন কত পেরেশানি হবে,
মানুষ কত চিন্তিত হবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আবাসা 34 থেকে 37 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইকে চিনতে পারবে না, বাবা মাকে চিনতে পারবে না, সন্তান স্ত্রীকে, সন্তান সন্ততি বাবা মাকে চিনতে পারবে না, বাবা মা সন্তানকে চিনতে পারবে না, এমনকি স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রত্যেক ব্যক্তির উপর সেদিন বিপদ নেমে আসবে, তখন নিজেকে ছাড়া আর কাউকে সেই দিন তারা চিনতে পারবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, কারো দিকে তাকানোর মতো সময় তাদের সেই দিন থাকবে না। সেই দিন কারো দিকে যে তাকাবে, সেই দিন কোনো দিকে তাকানোর সময় থাকবে না, কাউকে চেনার মতো সময় থাকবে না, এত পেরেশানির মতো সেই দিন। তাহলে কিয়ামতের দিন কত কঠিন। যেই মা আমাদেরকে দুনিয়াতে সন্তানের কিছু হলে মা ঠিক থাকতে পারে না, মায়ের কিছু হলে সন্তান ঠিক থাকতে পারে না, বাবার কোনো কিছু হলে সন্তান ঠিক থাকতে পারে না, স্ত্রীর কিছু হলে স্বামী ঠিক থাকতে পারে না, অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। কিন্তু সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, নিজের হিসাব দেওয়ার জন্য সেই দিন ব্যস্ত। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ছেলে যখন মায়ের কাছে যাবে, ও মা একটি মাত্র নেকি আমাকে দাও, একটি মাত্র সওয়াব আমার লাগবে। মায়ের কাছে যাবে, মায়ের পা ধরে কান্না করবে, ও মা। মা এক সময় বলবে, আমি তো দুনিয়াতে বিয়েই করেছিলাম না, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয়েছিল না। সন্তান তার মায়ের পা চেপে ধরে থাকবে, 1 নয় 2 নয় 3000 বছর মায়ের পা ধরে কান্না করবে। এক সময় সেই মা সন্তানের মুখের উপর লাথি দিয়ে বলবে, আরে সন্তান, আমি তো দুনিয়াতে কোনো বিবাহ করি নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। একটু চিন্তা করুন, কাল কিয়ামতের দিন যদি আমার আপনার মা আমাকে চিনতে না পারে, বাবা যদি আমাকে চিনতে না পারে, আমার এত সাদের প্রিয়তম স্ত্রী যদি আমাকে চিনতে না পারে, তাহলে এই জীবনের কি মূল্য থাকলো এই দুনিয়াতে? তাই আসুন, কিয়ামত হবে, মরতেই হবে, এর মাঝখান থেকে আমাদেরকে বুদ্ধিমত্তার কাজ দিতে হবে, বুদ্ধিমত্তার স্বীকৃতি দিতে হবে, বুদ্ধিমানের কাজ আমাকে আপনাকে করতে হবে। কি করতে হবে? আমাদেরকে কবরের পা দেহ সংগ্রহ করতে হবে। কিয়ামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিয়ামত তখন কায়েম হবে, অবশ্যই কিয়ামত তো কায়েম হবে। আর তা এমন সময় হবে, কোন সময় হবে নবী আমার বর্ণনা করছে। সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। নবী আমার বলেন, একজন কাপড়ের দোকানের ব্যবসায়ী, তার কাছে খরিদ্দার গিয়েছে কাপড় কেনার জন্য। কাপড়টার দরদাম করবে, কাপড়টার দরদাম করবে, কিন্তু নিয়ে আসার মতো সময় হবে না। এক ব্যক্তি দুধ দহন করতেছে, দুধটা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সে যে খাবে, সেই দুধ খাওয়ার মতো সময় তার হবে না। একজন ব্যক্তি হাউস খুঁড়তেছে পানি খাওয়ার জন্য, সে হাউস থেকে পানি খেতে পারবে না, সেই সময় তার হবে না। এক ব্যক্তি এক লোকমা খাবার মুখে দেওয়ার জন্য তুলতেছে, খাবার তুলতেছে, মুখে দিবে, কিন্তু সেই খাবারটি খাওয়ার মতো সময় হবে না। আর নবী আমার বলেন, এই সকল লক্ষণ যখন দুনিয়াতে এসে যাবে,
সেই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে কিয়ামত হবে যেই দিন মানুষ খাবার জন্য এক লুকমা খাবার তুলবে, খেতে পারবে না। একজন ব্যবসায়ী কাপড় বিক্রি করবে, কাপড়টা বিক্রি করবে, দাম দর করবে, কিন্তু টাকা নেওয়ার মতো সময় তার হবে না। ঠিক সেই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের দিন কত কঠিন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমার ভিতর সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শোনো শোনো, ফাইদা নুকরা ফিন নুকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর। ও আমার বান্দারা শুনে নাও, অতঃপর যখন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সেই দিন কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। যেই দিন ইসরাফিল ফু দিবে সেই দিন কিয়ামত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীরাম মাহিলা। ও আমার বান্দারা শুনে নাও, কিয়ামত সেই দিন হবে যেই দিন জমিন এবং পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলান তুলার মতো ভাসতে থাকবে, বালুকা রাশিতে পরিণত হবে। সেই দিন কি হবে? কিয়ামত সংঘটিত হবে। এই পাহাড় এত পরিমাণ শক্ত, এই পাহাড়টা তুলার মতো ভাসতে থাকবে, বালুকরার মতো ভাসতে থাকবে। আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত কিছু ভূমিকম্পের কারণে লড়তে থাকবে। যেই দিন সেই দিন হবে কিয়ামতের দিন। সেই দিন কেমন হবে? কিয়ামতের দিনটা কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সেই দিন কিয়ামত সংঘটিত হবে। এত ভয়াবহ হবে সেই দিন, মাটির নিচ থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলান বেরিয়ে বেরিয়ে যাবে। জমিন তার গর্ভে থাকা সমস্ত কিছুকে বমি করে তুলে দিবে। মানুষ যেমন বমি করে, সেই কিয়ামতের দিন জমিনও সমস্ত কিছু উতলিয়ে দিবে, বমি করে দিবে। তার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে সে উগলাই দিবে। সমস্ত কিছু যখন বের করে দিবে, সেই দিন হত্যাকারীরা বলবে, আমরা ওই স্বর্ণ মুদ্রা সম্পদের কারণেই তো আমি হত্যা করেছিলাম। চোর বলবে, এই সকল কারণেই তো আমি চুরি করেছিলাম। আর এই সকল সম্পদ তাদেরকে সেদিন ডাকা শুরু করবে, আজকে আয়, যেই কারণে চুরি করেছিলি সেই কারণে তোমরা আজকে আমার দিকে আসো। জমিন স্বর্ণ মুদ্রা চোরকে ডাকবে, হত্যাকারীকে ডাকবে। কিন্তু সেই দিন তারা এই সম্পদ কি নিতে পারবে? কথা বলুন, নিতে পারবে? কখনোই তারা নিতে পারবে না। কিসের জন্য পারবে না? কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আর কিছু তাদের ভালো লাগবে না। সেদিন পেরেশানি, সেদিন হিসাব দেওয়ার জন্য দুনিয়াটা তছনছ হয়ে যাচ্ছে। এত স্বাদের দুনিয়াটা শেষ হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ফাইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই দিন আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে, রক্তিম বর্ণ সেই দিন আকাশ ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুত তুরের 9 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। ও আমার বান্দার শুনে নাও, সেই দিন এমন হবে, সেই দিন এমন হবে, আকাশগুলানকে খণ্ড খণ্ড তুলোর মতো উঠতে থাকবে। এই আকাশ, সমস্ত আকাশকে খণ্ড খণ্ড হয়ে তুলার মতো উঠতে থাকবে। সূর্য নক্ষত্র
তারকাগুলান কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সূর্যগুলিকে গুটিয়ে নেওয়া হবে, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, নক্ষত্রগুলোকে খসে খসে পড়বে। নক্ষত্রগুলান মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শুক্র, নেপচুন, এ সকল যত গ্রহগুলান আছে সমস্ত গ্রহগুলান সেই দিন খসে খসে পড়বে। আর ওয়াইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। কাল কিয়ামতের দিন, কিয়ামত যখন সংগঠিত হবে, এই সেই দিনটি এমন হবে, এই পাহাড়টাও তুলার মতো উঠতে থাকবে, নক্ষত্রগুলানকে খসে খসে পড়বে, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। যেই দিন সূর্য থাকবে, যদি সূর্যই না থাকে আলো দিবে কে বলুন তো? সূর্য নাই, আলো দিবে কে? ঠিক সেই দিন সম্মানিত প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলান শুনবেন। সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নাম্বার ফুৎকারে আমার আপনার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, সেই দিন দ্বিতীয় নাম্বার ফুৎকারে কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই দিন কোনো ব্যক্তি আগে উঠতে পারবে না। এক নাম্বার সর্বপ্রথমে যিনি উঠবে তিনি হলো আমার আপনার নেতা। সেই দিন কিয়ামত যেদিন হবে, সেই দিন কেমন হবে? এই দুনিয়ার জমিনটা হয়ে যাবে সাদা রুটির মতো। রুটির কালার যেমন হয়, কোনো কিছু থাকে না, কিয়ামতের দিন এই জমিনে সাদা ফকফকি হয়ে যাবে, সাদা ছাড়া কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সূরাতুল ইব্রাহিমের 48 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ও গোলাম শোনো শোনো, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই দিনে পৃথিবী নতুন পৃথিবীতে পরিণত হবে, আকাশটা নতুন আকাশে পরিণত হবে, মানুষ সবাই উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহিদুল কাহ্হার, আমি আল্লাহ মহাপরাক্রমশালী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীকে নতুন পৃথিবীতে সৃষ্টি করবেন, আকাশটা নতুন আকাশে তৈরি হবে, এই পৃথিবীটা নতুন পৃথিবীতে পরিণত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন সবাইকে দাঁড়াতে হবে। সেই দিন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে সবাইকে দাঁড়াতে হবে, কোনো কিছু কিন্তু গোপন থাকবে না, ওপেন সিক্রেট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমায়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা সেই দিন যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকো সেটাও তোমরা দেখতে পাওয়া, যদি তোমরা অনুপরিমাণ খারাপ কাজ মন্দ কাজ করে থাকো সেটাও তোমরা নিজের চোখে দেখতে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সেই দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, বুখারী শরীফের বর্ণনার ভিতরে এসেছে, আমার আপনার নবী বলেন, সেই দিন কিয়ামতের দিন মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পায়ে কোনো জুতো থাকবে না। এই হাদিসটা যখন বর্ণনা করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা মানুষ, মেয়ে মানুষ কেমন করে উলঙ্গ অবস্থায় সেই কাল কিয়ামতের দিন উঠবে? পুরুষ মানুষ কেমন করে উলঙ্গ অবস্থায় উঠবে? আমার আপনার নবী বললেন, ওহে আয়েশা, সেই দিন মানুষের চোখ কখনো নিচের দিকে নামবে না, সেই দিন মানুষের চোখ থাকবে একমাত্র উপরের দিকে। তারা হিসাবের জন্য ব্যস্ত হয়ে পড়বে, কখন হবে হিসাব,
কখন হিসাবটা দিতে পারবো? হয়তো জাহান্নামী হয়ে যাব, নয়তো জান্নাতি হয়ে যাব। হিসাব দেওয়ার জন্য সবাই ব্যস্ত থাকবে। সেই দিন সমস্ত শক্তির উপরে কে থাকবে বলুন তো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই দিন সমস্ত শক্তির মালিক হবে একমাত্র আল্লাহ। কিয়ামত যেদিন হবে, সেই দিন কেমন হবে? সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন গুটিয়ে নিবে পৃথিবীর বুকে, কিয়ামতের দিন কোন রকম আলো খুঁজে পাওয়া যাবে না, কোন রকম ছায়া সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। কিয়ামতের দিন হাদিস শরীফের ভিতরে এসেছে, সূর্যটি হবে মানুষের 2.5 হাত উপরে। সূর্যের আলোর তাপ এত বেশি, মানুষের মগজগুলান গলে গলে ফুটে ফুটে লাখ মুখ দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে। এমন কঠিন হবে সেই কাল কিয়ামতের দিন। সেই দিন কোনো ছায়া যেদিন থাকবে না, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই দিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়ার তলে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক এবং নেতা, ন্যায়পরায়ণ বাদশা, যেটা দুনিয়াতে হালালকে হালাল, হারামকে হারাম, অন্যায়কে অন্যায়, অন্যায়কে সে কখনো সাপোর্ট করে নাই, অন্যায়কে অন্যায়ভাবে ন্যায়ভাবে বিচার করেছে, সেই শাসক থাকবে হলো আল্লাহর আরশে আজিমের ছায়াতলে। নাম্বার 2, এমন যুবক যৌবনকাল কেটেছে, এমন যুবকের যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদত করতে করতে। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদের জন্য বলতেছি, আমিও একজন যুবক মানুষ, আপনারা যারা যুবক আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 2 নাম্বার যাদেরকে আরশে আজিমের ছায়া দিবে, তারা হলো কিয়ামতের দিন তারা হলো সেই সকল যুবক ভাইরা যারা হলো যৌবনকালে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো, আল্লাহর ইবাদত করত, যারা আল্লাহকে ভয় করত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, অন্যায় অশ্লীল সমস্ত বেহায়াপনা কাজ থেকে তারা দূরে থাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী করত, সেই সকল যুবক ভাইরা থাকবে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে। নাম্বার 3, যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে, যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ যারা মসজিদে এসে নামাজ আদায় করে, তারা হলো আল্লাহর আরশে আজিমের ছায়াতলে থাকবে। নাম্বার 4, সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য যেই ব্যক্তি অপর ব্যক্তিকে ভালোবেসেছে, পরস্পর মায়া মহব্বত রাখে, 2 জন একজন অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, 2 জন একত্রিত হয় সেই আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আর পৃথক হয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে, কাল কিয়ামতের দিন ওই সকল ব্যক্তি আল্লাহর আরশে আজিমের ছায়াতলে থাকবে। তাহলে নাম্বার 4 হলো যারা একে অপরকে মহব্বত করে এক আল্লাহর জন্য, আল্লাহর জন্য একজনকে ভালোবাসে, আর সেই দিন তারা থাকবে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে। নাম্বার 5, এমন একজন ব্যক্তি যাকে একজন সুন্দরী ব্যক্তি, সুন্দরী নারী যৌন মিলনের জন্য আহ্বান করেছে, তার সাথে জিনা করার জন্য ডেকেছে, আর সে ব্যক্তি ঠিক সেই সময় বলেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এক আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে থাকবে। প্রিয় ভাইরা, এখন এমন একটি সময় এসেছে, এমন একটি যুগ এসেছে, আমরা চোখে দেখতে পাই, জায়গায় জায়গায়, বিভিন্ন দেশে দেশে নারী পুরুষ সংগঠিত করে, নারী পুরুষ একজেতে হয়ে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার করছে, তবুও আমরা কিছু বলতে পারি না। সেই সকল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে রাখবেন না। যারা আল্লাহকে ভয় করেছে, একজন সুন্দরী মহিলা তাকে জিনা করার প্রস্তাব দিয়েছে, অবৈধ কাজ করার সম্মতি দিয়েছে, তবুও সে করে না একমাত্র আল্লাহর জন্য। তাই আমাকে আপনাকে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমরা কিন্তু আল্লাহর আরশে আজিমের ছায়াতলে থাকতে পারবো। নাম্বার 6,
6 নম্বর সেই ব্যক্তি আর আল্লাহর আরশে আজিমের ছায়াতলে থাকবে যে ব্যক্তি গোপনে এমন ভাবে সদকা করত, গোপনে এমন ভাবে দান করত তার ডান হাত দান করলে বাম হাত কিন্তু জানতে পারতো না, বাম হাত দান করলে ডান হাত জানতে পারতো না। সেই সকল ব্যক্তি কাল কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই ছায়াতলে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে সেই সকল ব্যক্তিরা থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ভয়ে নিজের চোখ দিয়ে পানি ফেলে তাওবা করে কান্না করে, ও আল্লাহ জীবনে অনেক পাপ করেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস হলো চোখের পানি। জাহান্নাম যেদিন সমস্ত মানুষকে খাবার জন্য তাড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এক পেয়ালা থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ের উপরে নিক্ষেপ করবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো মালিক, তুমি তার উপরে এমন পানি তার উপরে নিক্ষেপ করলে যে পানির দ্বারা সেখান থেকে চলে গেল, সেখান থেকে জোর মেরে পালিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এটা হলো এমন একটি পানি যেই পানি হলো দুনিয়াতে আমার বান্দারা আমার ভয়ে চোখ দিয়ে ঝরঝর করে কান্না করে পানি বের করেছে। এই পানি জাহান্নামের উপরে ছেড়ে দিলাম, জাহান্নামের উপরে নিক্ষেপ করার কারণে জাহান্নাম এখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় এই চোখের পানির কত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি এত পরিমাণ দিয়েছেন, এত স্মল মূল্য দিয়েছে, জাহান্নামের চোখের পানি দেখে ভয় পায়। আমাকে আপনাকে এই জাহান্নামকে থেকে বাঁচতে হলে, জাহান্নামের কার্যকলাপ থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করতে হবে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের ছায়ার ভিতরে রাখবে। যেদিন কোনো ছায়া সেই দিন থাকবে না, সেই দিন সুপারিশ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ যখন পেরেশানি হয়ে যাবে, সুপারিশ ব্যতীত কাউকে জান্নাতের ভিতরে দেওয়া হবে না। সেই দিন মানুষ পেরেশানি হয়ে চিন্তা ভাবনা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আমাদেরকে সুপারিশ করুন আমরা যেন জান্নাতি হয়ে যাই। আদম আলাইহিস সালাম বলবেন, আমার জীবন নিয়েই তো আমি ব্যস্ত হয়ে গেছি, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে যখন যাওয়া হবে, মুসা আলাইহিস সালাম ঠিক কি কথা বলবে? মুসা বলবে ঈসার কাছে যাও। ঈসার কাছে যখন যাওয়া হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি বলবে, আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তোমরা একজনের কাছে যাও, তোমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও, তারা সে জমাজে যদি সুপারিশ করে, তার সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে তখন সেই সকল মানুষগুলান সুপারিশ পাওয়ার জন্য আমার আপনারা নবীর কাছে যাবে। নবীর কাছে যাওয়ার পরে নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যান। নবী আমার সেই দিন সুপারিশ করে তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই জান্নাত এমনি এমনি আসবে? নবীজির দেখানো পথ অনুকরণ করে যদি না চলি, তাহলে কখনোই জান্নাত পাওয়া কি সম্ভব হবে? প্রিয় ভাইরা, আমাকে আপনাকে বুঝতে হবে কিয়ামতের দিনটা কত কঠিন। কিয়ামত যেদিন হবে সেই দিনটা কত কঠিন হবে আমাকে আপনাকে বুঝতে হবে। ভাই, পায়ে হাত রেখে বলি, এই বাস্তব জীবনে আমাকে আপনাকে কিয়ামত হবে, এটা বাস্তব। মৃত্যুর আগে আমাকে আপনাকে মৃত্যুর পাথেয় সংগ্রহ করতে হবে। কাল কিয়ামতের দিন, হিসাবের দিনে, যখন বান্দার আমল নামা ডান হাতে দেওয়া হবে, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, তারা কেমন করে হাজারি করবে, আর যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, তারা কেমন করে আনন্দ করতে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নাও তোমার কিতাব আজকে তুমিই পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্য, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। তোমার কিতাব আজকে তুমিই পড়ো নাও। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিতাব দিবে আমার আপনার হাতে, সেই দিন আমরা বুঝতে পারবো কোনটা খারাপ করেছি, কোনটা ভালো করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বান্দার ডান হাতে আমলনামা দিয়ে দিবে, সেই দিন বান্দা কত খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হাক্কা 19 এবং 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে যখন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে যখন তার আমলনামা দেওয়া হবে, তখন সে বলবে, ওহে লোক সকল, এই যে দেখো আমার আমলনামা, তোমরা আমার আমলনামা দেখো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তিনি বলবে, আমার বিশ্বাস ছিল এক আল্লাহর প্রতি, আমি একদিন হিসাবের সম্মুখীন হব। আর এই হিসাবের সম্মুখীন হব বলে দুনিয়াতে আমি ভালো আমল করেছিলাম, ভালো কাজ করেছিলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার আমলনামা ডান হাতে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার আপনার আমলনামা যদি ডান হাতে হয়ে যায়, আমার আপনার আমলনামা যদি ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সেদিন আমার চেয়ে আপনার চেয়ে আর খুশি কেউ হবে না। আর যদি আমার আপনার আমলনামা বাম হাতে দিয়ে যায়, পিছন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার বাম হাতে আমলনামা দিয়ে দেয়, তাহলে আমি আপনি কত হতাশ হব। সেই দিন আমার কিছু করা থাকবে না, আপনার কোনো কিছু করার থাকবে না। তাই আসুন, কিয়ামত সংঘটিত হবে, এটা বাস্তব। মৃত্যু হবে, এটা বাস্তব। এই বাস্তবতার মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত থেকে মৃত্যু পর্যন্ত ততটুকু সময় আমরা পাই, এই সময় থেকে আমাকে আপনাকে আমল করে আখিরাতের পাথেও সংগ্রহ করতে হবে। যদি আমি আপনি আখিরাতের পাথেও সংগ্রহ করতে পারি, তবেই আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডান হাতে আমলনামা তুলে দিবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমলনামা তুলে দেয়, তাহলে আমি আপনি অবশ্যই জান্নাতি হয়ে যাব। আর জান্নাতি হয়ে গেলে আমার আপনার আর কোনো কিছুই বাকি থাকবে না। আর জাহান্নামী হয়ে গেলে আমার আপনার হতাশ, আমার আপনার আফসোস করে করে আমি আপনার যখন কোনো উপায় পাবো না। তাই আসুন, কিয়ামত হবে, কিয়ামত এটা নিশ্চিত, মৃত্যু মরতে হবে এটা নিশ্চিত। এর মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিক শিক্ষাটা নেওয়ার তৌফিক দান করুন। আর কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলতে পারলাম, যতটুকু কিয়ামতের আযাব গজব কত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কেমন করবেন, কিয়ামতের দিন, সেই সম্পর্কে যতটুকু বলতে পারলাম, সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সঠিকভাবে মানার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।